তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে আজান শোনে, তোমার নামে আজান শোনে, রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মক্কার বুকে আমিনার কোলে, মক্কার বুকে আমিনার কোলে আসলো এক রবি, আলোকিত হলো দুনিয়া, আলোকিত হলো সবই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। আলহামদুলিল্লাহ, নাজির আহমদ পাড়া যা মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত প্রথমতম আজকের একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলনের অন্যতম সিফাহ সালার, এতদ অঞ্চলের মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব, তেতুইয়া তাফহিমুল কোরআন আলিম মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা মুস্তাক আহমদ সাহেব আতালাল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তিনি কি এসেছেন? সম্মানিত প্রধান অতিথি কথা বলেছেন নজির আহমদ পাড়া যা মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা আনসারুল্লাহ সাহেব। আরো কথা রেখেছেন ইয়াকুব আলী যা মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা হাফেজ কারি সাইদুর রহমান সাকি সাহেব। একটু পূর্বে আমার আগে কোরআন এবং হাদিস দিয়ে চমৎকার কথা বলছিলেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসার সম্মানিত প্রধান সুপার জনাব মাওলানা জহিরুল হক সাহেব, জহিরুল ইসলাম সাহেব, যারাই কথা বলেছেন আল্লাহ কণ্ঠগুলিকে ইসলামের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাদের ইলমি যোগ্যতা বাড়িয়ে দিন, আমরা বলি আমিন। আপনি উপস্থিত আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, যার কথা রাখবার জন্য মূলত এখানে আসা হয়েছে। প্রিয় ভাই জনাব, তিনিও একজন আলেম, মৌলানা আইয়ুবুল্লাহ সাহেব। আজকের মাহফিলের প্রধান আলোচক
দেশ বরণ্য মুফাসসির কোরআন, যিনি আমাদের কক্সবাজারের সুনাম, সারা বাংলাদেশ থেকে বইয়ে নিয়ে আসছেন আমার উস্তাদের সমতুল্য উস্তাদুল আসাতিদা জনাব হযরত মাওলানা সফিউল হক জিহাদি সাহেব আতালাল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা বলি আমিন। সহ হযরত উলামায়ে কেরাম, খুতবায়ে ইজাম, ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, আমার সামনে বসা কোরআন প্রিয়, রাসূল প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালের মুহতারামা মা এবং বোনেরা, বিশেষ করে নজির আহমদ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি যারা মাহফিল আয়োজন করেছেন, সমস্ত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হাজার হাজার জনতা থেকে বাছাই করে আল্লাহর কোরআনের মাহফিলের জন্য কবুল করেছে। মাইকিং যারা শুনেছে, পোস্টার যারা দেখেছে, এই এলাকার সমস্ত মানুষগুলো যদি এখানে আসতো, এই মসজিদের মাঠ, এই জায়গাটা দিয়ে কি সংকুলান হতো ভাই? হতো না। কপাল পোড়া তারা, দুর্ভাগা তারা, হতভাগা তারা, ইমানদার দাবি করে কিন্তু কোরআনের মাহফিলে কোনো কারণ ছাড়া আসতে পারে না। এদের মতো কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। যেসব ভাইরা নিজেদেরকে মুমিন পরিচয় দেন, ইমানদার দাবি করেন, কারণ ছাড়া এদিক সেদিক বসে আছেন, চিন্তা করবেন, নিশ্চিত ধরে নেন শয়তান আপনাদেরকে কাবু করে ফেলেছে। ঠিক না বেঠিক? আল্লাহ তাদেরকে আসবার তৌফিক দিন। মহান মনিবের শাহী দরবারে কায়মানুবাক্যে ফরিয়াদ করছি, আল্লাহ যেসব ইমানদার ভাইয়ের এখনো আসতে পারেন নাই, তুমি তাদেরকে আসবার তৌফিক দাও। আমরা বলি আমিন। যে মহান মনিব আমাদেরকে আগে ভাগে আল্লাহর কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন, ওই মহান মনিবের শাহী দরবারে আমরা নত শিরে কালিমাত শুকর আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। শুকরিয়া পাওয়ার মালিককে? সদা সর্বদা ইমানদাররা কার প্রতি মাথা নত করে? আল্লাহর প্রতি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় বৈষ্ণব, আসলে আমার মাহফিল আজকে এখানে ছিল না, আপনারা জানেন। আরেকজন আলোচক ছিল, তিনি আমাকে ফোন দিয়েছেন, একটু আগে যার নাম নিলাম, তিনাকে আমি না করতে পারিনি। আসলে আমার মাহফিলও ক্যান্সেল, 3টা মাহফিল ধারাবাহিক ভাবে হতে পারে নাই। সেখানে আজকেও ছিল, মাহফিলটা ছিল হলো রংপুর, দিনাজপুর, 3 দিন ধারাবাহিক ছিল, একটাও হতে পারে নাই। আসলে মূল কথা হচ্ছে আল্লাহ এখানে কবুল করেছে। মূল কথা আল্লাহ এখানে কবুল করেছে। যাই হোক প্রিয় ভাই, সব সময় বেঁধে দেওয়া হয়েছে, আমি ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাচ্ছি। আলোচনা করব ইমানের উপর। কিসের উপর? ইমানের উপর। কারণ বর্তমান বিশ্বে, বিশেষ করে আজকের বাংলাদেশে, আমরা যারা নিজেদেরকে ইমানদার পরিচয় দেই, যারা আমরা নিজেদেরকে মুমিন বলি, আদৌ আমরা কি মুমিনের কাতারে আছি নাকি নাই, সেটা আমাদেরকে জানা লাগবে। ঠিক না ভাই? কারণ দাবি করা নিজেকে মুমিন এক জিনিস, আর মুমিনের কোটায় পড়া আল্লাহর কাছে সেটা আরেক জিনিস। ঠিক না ভাই? ঠিক। এই মাসটা হলো কি মাস আরবিতে বলেন তো? এটার নাম কি? শাবান মাস। শাবান মাস মহান আল্লাহর কাছে মর্যাদাময় এবং গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে যে কারণ আছে, তোর মধ্যে অন্যতম একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে যখন মুনাফিক যারা ছিল তারা এবং মুমিন যারা ছিল তারা একাকার হয়ে গিয়েছে। তার মানে মুনাফিকরাও নিজেদেরকে ইমানদার পরিচয় দেয়, মুমিনদেরকেও তারা মনে করে মুমিন। অন্য কথায় মুমিনের মাঝে মুনাফিকরা মিশিয়ে গিয়ে তারা নিজেদেরকে ইমানদার পরিচয় দিত।
আল্লাহ রাব্বুল আলামিনের একটা চিরাচরিত নিয়ম হলো, যখন সমাজের মধ্যে কাফের, মুমিন, মুনাফিক চিনা কষ্ট হয়ে যায়, তখন আল্লাহ একটা ঘটনা সংগঠিত করে। ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দেন আসলে প্রকৃত ঈমানদার কারা। সুবহানাল্লাহ। সেরকম একটা ঘটনা ঘটেছিল এই শাবান মাসে, যেটা কিবলা পরিবর্তনের মাধ্যমে আল্লাহ করেছিলেন। আমরা বলি রাসূলের চাহিদা ছিল, রাসূলের মনস বাসনা ছিল, হ্যাঁ আল্লাহর নবী কামনা করতেন, বাসনা করতেন বাইতুল্লাহর দিকে হয়ে নামাজ পড়বে, এটা ঠিক 100% সত্য। কিন্তু এখানে আরো শিক্ষা আছে। আল্লাহ এই ঘটনাকে ঘটিয়ে যারা মুনাফিক ঈমানদার নামদারি ছিল তাদেরকেও আল্লাহ স্পষ্ট করে দিলেন যে এরা ঈমানদার নয়, এরা মুনাফিক। ঠিক না বেঠিক? এজন্য মুনাফিক যারা ছিল, দুর্বল ঈমানদার যারা ছিল, তারা এই কিবলা পরিবর্তন কেন্দ্রিক ঈমান থেকে বের হয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহর কিয়ামত পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। আজকেও বাংলাদেশে এমন কতগুলো ইস্যু আছে যে ইস্যু কেন্দ্রিক বাংলার জনগণ এখন বুঝতে পেরেছে, জানতে পেরেছে বর্তমানে খাঁটি এবং প্রকৃত ঈমানদার কারা। ঠিক না ঠিক? সেরকম অনেক ঘটনা ঘটেছে। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে চোখে ইশারা করার দরকার নাই, বুঝে নেন। অনেক ইস্যু তৈরি হয়েছিল, ওই ইস্যুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কারা ঈমানদার, কারা ঈমানদার নয় এটা স্পষ্ট করে দিয়েছিলেন। এই কাজটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা আল্লাহু লিয়াদারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ মুমিনদেরকে কিছুতেই এই অবস্থায় ছেড়ে দেন না, এমন অবস্থায় ছেড়ে দেন না যখন মুনাফিকরাও নিজেদেরকে মুমিন দাবি করে, মুশরিকরাও মুমিন দাবি করে, নামদারি মুসলিমরাও মুমিন দাবি করে, আর প্রকৃত মুমিন যারা থাকে ওই মুমিনদেরকে সেই অবস্থার মধ্যে রেখে দেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় আছে সেখান থেকে একটু ভিন্ন করে পবিত্র লোকদেরকে, খারাপ লোক যারা আছে, পাপী লোক যারা আছে, নাপাক লোক যারা আছে তাদের কাছ থেকে আলাদা করে দেয়। সুবহানাল্লাহ। কাজগুলো কার? আর চিল্লায় বলুন, কাজগুলো কার? এজন্য আপনারা দেখতে পাবেন বাংলাদেশেও বর্তমানে অনেক ইস্যু আছে, যে ইস্যু কেন্দ্রিক আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ঈমানদার কারা আর কারা নাম সর্বস্ব মুমিন মুসলমান, এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন। সুবহানাল্লাহ। প্রকৃত ঈমানদার এরা কখনো ফাঁসিও যদি হয় এরা সঠিক পথ থেকে চুল পরিমাণ বিচ্যুত হয় না। আর একটু ঘটনা ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাপী যারা আছে, নাফরমান যারা আছে, যারা মুনাফিক আছে, দুনিয়াবাসীদেরকে তাদেরকে কি করে দেয়? পরিচয় করিয়ে দেয়। ঠিক না ভাই? ঠিক। আজকে আপনারা দেখেছেন কত বড় আল্লাহর ওলিরাও এই পরীক্ষায় ফিল বেড়েছে। ঠিক না ভাই? ফিল বেড়েছে। আল্লাহ বেশি বলার দরকার। যাই হোক, আসুন আমরা ঈমান সম্পর্কে জানি। আজকে কথা বলবো ঈমানের শাব্দিক অর্থ, এবং আমাদের ইসলামের স্কলার, বিশেষ করে ইমামে আযম, আমাদের ইমাম নাম কি? আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন ঈমান সম্পর্কে, আল্লাহর নবী কি বলেছেন, এবং আমার আল্লাহ কি বলেছেন ঈমানদারের পরিচয়তে, এই কথাগুলো বলবো বিমাশিয়াতিল্লাহি তাআলা। আল্লাহ যদি তৌফিক দেন আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, ঈমান মাদ্রাসার যারা ছাত্র আছো, ঈমান শব্দটি আমনুন ধাতু থেকে এসেছে। আমনুন এই শব্দটির বিপরীত আরবি শব্দ হলো খৌফ। আমনুন শব্দের বিপরীত আরবি শব্দ হলো খৌফ। খৌফ বাংলায় হলো ভয়, আর আমনুন মানে হলো প্রশান্তি। আমনুন মানে কি? প্রশান্তি। যেমন যদি দৃষ্টান্ত দেয় আমাদের সভাপতি হুজুর,
ফজরের নামাজ পড়বার জন্য বের হলেন ঘর থেকে, মসজিদ একটু দূরে, দৃষ্টান্ত দিচ্ছি, আবার কোরআনের দিকে নিয়ে যাবেন না আপাতত। এখন ফজরের নামাজ পড়তে বের হলো, আজান হওয়ার সাথে সাথে একটু হেঁটেই দেখলেন বিশাল একটা সিংহ। কি দেখলেন? সিংহ। চিনেন তো? ভয় লাগবে আপনাদের? আপনাদেরকে যদি পেয়ে যায় ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। এখন হুজুর তো সিংহ দেখে একেবারে প্রাণ উৎসাগত, যেন প্রাণবায়ু বেরিয়ে যাবে। এদিক সেদিক দেখে কেউ নাই তাকে সাহায্য করবার জন্য, এমনকি তার হাতে একটা লাঠিও নাই। আর কোনো উপায় আছে? অন্যদিক থেকে সিংহ তার দিকে তাড়া করে আসছে, আসতে দেখছে। এখন সভাপতি হুজুর কি করবে? চোখ বন্ধ করে আল্লাহর দিকে রুজু হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি হঠাৎ করে আবার চোখ খুলে দেখলেন সিংহটা নাই। অন্তরে কি থাকবে? যে ভয় ছিল সেটা কেটে গিয়ে কি যেন এক শান্তি, কি যেন এক প্রশান্তি। ঠিক না ভাই? ঠিক। এই ঈমান মানে হলো প্রশান্তি, ভয়ের বিপরীত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাদের ভয়কে প্রশান্তিতে পরিবর্তন করে দিলে। কথা কা? আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ ঈমানদার যারা ছিল তাদের যে ভয় ছিল, ভয়গুলোকে প্রশান্তিতে পরিবর্তন করে দেন কে? আল্লাহ। আমন মানে হলো প্রশান্তি, ভয়ের বিপরীত। আজ যারা ঈমানদার আছে, যারা মুমিন পরিচয় দেয়, ওই মুমিনদের অন্তরে ভয় বেশি নাকি প্রশান্তি বেশি? সবসময় ভয়। কোন দিক থেকে বুলেট আসে, কোন দিক থেকে মামলা হামলা আসে, কোন দিক থেকে আমাদেরকে আমেরিকা এসে চেষ্টা করছে, কোন মুহূর্তে ভারত আমাদেরকে পরাজিত করছে, ভয় আছে নাকি নাই? কারণ কি জানেন? আমরা মুমিন হতে পারি নাই। মুমিন যদি হতে পারতাম আমাদের কোনো ভয় অন্তরে থাকতো না। যাই হোক প্রিয় ভাই সব, এই ঈমানের আবিধানিক চারটি অর্থ মূলত পাওয়া যায়। কয়টি অর্থ? চারটি। এক, ঈমান শব্দটি যদি মাদ্রাসায় যারা পড়ো বাবে ইফআল থেকে আসে, তখন অর্থ হয় নিরাপদ করা, নিরাপদ রাখা। ভালো করে শোনো মাদ্রাসা পড়ুয়া ছাত্র যারা আছো, ঈমান শব্দটি বাবে ইফআল থেকে হলে অর্থ হয় নিরাপদ করা আর নিরাপদ রাখা। আমার সাথে আছেন তো? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। সূরাটা কি জানেন? আপনারা জানেন? আমার সাথে পড়ুন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্বা হাদাল বাইত, এই ঘরের রব যিনি, ওই রবের ইবাদত করো। কথা কা? আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি ক্ষুধার সময় খাদ্য দেন, খাওয়ার। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয়ের সময় নিরাপত্তা দেন কে? আল্লাহ। তাহলে ঈমান শব্দটি বাবে ইফআল থেকে আসলে অর্থ হয় নিরাপদ করা, নিরাপত্তা দেওয়া। এক নাম্বার। এরপরে ঈমান শব্দটি যখন বা বর্ণের সাথে ব্যবহৃত হবে, কোরআন তেলাওয়াতের সময় যদি আপনি ঈমান শব্দটি পড়ে বা হরফটি পান, তখন অর্থ হয়ে যায় তাসদীক বা সত্যায়ন করা। সত্যায়ন কি সেটা বুঝবার জন্য আমি ইসলামী ইতিহাস থেকে একটা এক্সাম্পল দেই, দৃষ্টান্ত দেই। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
আল্লাহ রসুল হলেন, তখন মক্কার কাফেরদের কাছ থেকে নবীর উপর নির্যাতন শুরু হয়ে গেল। ঠিক না বেটি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন ছিল 40টি বছর আমার নবী মক্কার কাফেরদের নয়নের পুতুলে ছিল। সমস্ত গুরুত্বপূর্ণ বৈঠকে আমার নবীর জন্য একটি মান মর্যাদা ছিল। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেলেন তখন আমার নবীর উপর নির্যাতন শুরু হয়ে গেল। ঠিক না বেটি? আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর আনুগত্যের কথা বলছিলেন, পাথর জমারে রক্ত ঝরে গালি শুনে কেউ বলে ক্ষমতা লোভী, কেউ বলেছে কবি, কেউ বলেছে পাগল। এই কঠিন মুহূর্তে দুটি শব্দ আমার নবীকে সান্ত্বনা দিতেন আর ছায়া দিতেন। একটা হলো তার চাচাজি, আর একটা হলো তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজনেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবী খুব বিমর্ষ, নবী আমার খুবই মর্মাহত। আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, নবী আমার তাকে সান্ত্বনা দেব, এই অবস্থায় রাখবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন আরশে আজিমের উপরে, মেরাজ করালেন, ইসরা করালেন। আল্লাহর নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা, এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, সপ্ত আসমান পেরিয়ে আরশে আজিম, জান্নাতের নাজ নিয়ামত দেখালেন, জাহান্নামের শাস্তি দেখালেন, মেরাজ করালেন আমার নবীজিকে। নবী ভোর রাতে বের হলেন, বিছানা দিয়ে গেলেন, যে দরজা থেকে বের হলেন যখন ফিরে এসেছিলেন বিছানাটা এখনো গরম। ওই দরজার শিকলটা ওনার দুটা কথা আছে। কেউ কেউ বলেছে আল্লাহ নবী কাবা চত্বর থেকে সফর করেছেন, এটার সলিউশন হলো তিনি ঘর থেকেই বেরিয়ে গেছেন আর কাবা চত্বরেই বসা ছিলেন, সেখান থেকেই শুরু। যাই হোক, নবী যখন ফিরলেন ভোর রাতে, আবার ফজরের আগে আগে, যখন বিছানাটা গরম আর দরজার শিকলটা নড়ে, সূর্য যখন উদয় হলো আমার নবী সেখানে যারা ছিল তাদেরকে ইসরা এবং মেরাজ সম্পর্কে শোনালেন। সেখানে ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। নবী যখন বললেন, গেল রাতে আমি মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, সেখান থেকে আরশে আজিম গেলাম, জান্নাতের নাজ নিয়ামত দেখলাম, জাহান্নামের শাস্তি দেখলাম। আবু জেহেলের দলেরা আনন্দের অতিশয্যায় লাফ দিয়ে উঠল। উদ্দেশ্য ভালো নাকি খারাপ? খারাপ উদ্দেশ্য। তারা মনে মনে ভাবলো মুহাম্মদ যে মৃত্যু, এটা এই মুহূর্তে আমরা প্রমাণ করতে পারবো, আর এই সুযোগটা যদি কাজে না লাগায় আমরা হয়তো আর তার সাথে বড় উঠতে পারবো না। তারা সিদ্ধান্ত নিল আগে চলে যাই তার বড় বন্ধুর কাছে। বড় বন্ধুটার নাম কি ছিল? আবু বকর। হযরত আবু বকরের ঘরে চলে গেলেন দলবল সহ। বললেন, খুরুজ ইয়া আবু বকর মিন বাইতিক, ও আবু বকর তুমি তোমার ঘর থেকে বেরিয়ে আসো। আবু বকর ঘর থেকে বেরিয়ে আসলেন, প্রশ্ন করলেন, এত আনন্দ কিসের জন্য আর এত সকালে কি জন্য এসছো? আবু জেহেল বললেন, বলো। কোন ব্যক্তি যদি বলে যে একজন মানুষ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হাজার হাজার কিলোমিটার পথ সফর করেছে, আর সেখান থেকে সপ্ত আসমান গেল, জান্নাতের নাজ নিয়ামত দেখলো, জাহান্নামের শাস্তি দেখলো, আবার যখন ফিরে আসে তার বিছানাটা গরম, এই কথা যদি কেউ বলে তুমি বিশ্বাস করবে নাকি? হযরত আবু বকর বললেন, আগে আমাকে বলো এই কথাটা কে বলেছে। এজন্য ইসলামী শরীয়তের একটা ফয়সালা হলো, মাসআলা হলো, আপনাকে যদি আপনার আরেকজন ভাইয়ের বিরুদ্ধে কেউ লাগিয়ে দেয় আপনি তাৎক্ষণিক আগুন হয়ে যেতে পারবেন না, আগে সত্যটা যাচাই করে নিতে হবে। কি সুন্দর ইসলাম! আমার মুস্তাক স্যার এর বিরুদ্ধে হঠাৎ করে আপনাকে একজন মানুষ বলল যে মুস্তাক স্যার আপনার সম্পর্কে এই কথা বলেছে, আপনি হঠাৎ করে জবাব দিতে পারবেন না। এটা ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষা, এটা শিক্ষা। আসলে কি বলেছে নাকি বলে নাই এটা যাচাই করা লাগবে। হযরত আবু বকর বললেন, কে বলেছে? তারা বললেন, মুহাম্মদ। তোমরা যাকে পাগলের মতো মানুষ সে বলেছে। হযরত আবু বকর ঘরে ঢুকলেন না, ছুটা চলে আসলেন বাইতুল্লাহ, যেখানে নবী বসে আছে। আমার ভাইরা, হযরত আবু বকর বাইতুল্লাহ চত্বরে আসলেন
আল্লাহর নবীকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম কথা বলেছেন নাকি? আল্লাহর নবী বলেছেন, আবু বকর, আমি তাই বলেছি এবং যাই বলেছি তাই হয়েছে। হযরত আবু বকর বলেন, আল্লাহি, ওই আল্লাহর শপথ করে বলি, আমার নবী যেটুকুন বলেছেন, যা বলেছেন, একটি শব্দ আমার নবী মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। আবু জাহেলের দল, তারা তামাশা দেখবার জন্য দাঁড়িয়ে আছে। তারা ভাবছিল হয়তো আবু বকর আজকে কালিমা ছেড়ে দিবে এবং নবীকে কিছু একটা খারাপ কিছু বলবে। যখন দেখলেন আবু বকর বললেন যে আমার নবী যাই বলেছেন, আল্লাহর শপথ করে বলি, সব সত্যি বলেছেন, ঠিক বলেছেন, ওই কাফেরদের চেহারাটা কালো হয়ে গেল, আল্লাহর নবী খুশি হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি এদিকে আসো, আমি তোমার নামের সাথে আরেকটা শব্দ যোগ করে দিচ্ছি। কিয়ামত পর্যন্ত তোমার নাম যারা নিবে তোমার পাশেই বলবে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সত্যায়নকারী। তাহলে ঈমানের পরে যদি বা বর্ণ আসে তাহলে অর্থ হয় সত্যায়ন করা। সত্যায়ন করেছেন হযরত আবু বকর। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল দৃঢ়ভাবে সত্যায়ন করেন ওই সমস্ত বিষয়কে যা তার পালনকর্তার পক্ষ থেকে নাজিল হয়, আর সেগুলো সত্যায়ন করেন যারা নাকি নিজেদেরকে ঈমানদার পরিচয় দেয়। কথা কার? আল্লাহ বলেছেন, আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যা নাজিল হয় সব সত্যায়ন করেন আমার নবী, আর সত্যায়ন করেন তারা যারা নাকি ঈমানদার। সুবহানাল্লাহ। এখন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, ঈমানদারের কোয়ালিটি হলো, গুণ হলো, সব কিছু সত্যায়ন করে ঈমানদারেরা। এখন আমরা আসলে কি সত্যায়ন করি? কথা বলো। অসংখ্য আদেশ আছে, অসংখ্য আল্লাহর কোরআনের নির্দেশনা আছে। মুমিনরা লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক মুমিনদের একটা কোয়ালিটির কথা বলছেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছেন ঈমানদার যারা, তারা ঈমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না। আজকে দেখেন আমরা বন্ধু বানাই কাকে? কাফির। নিজেদেরকে ঈমানদার পরিচয় দেয় আর লাল গাড়িতে সংবর্ধনা দেয় কাফেরদেরকে। ঠিক কিনা বলো? পৃথিবীতে এরকম ইতিহাস আছে নাকি আমার জানা নাই? একজন কাফেরকে দেশে ঢোকাবার জন্য 17 জনের ঊর্ধ্বে ঈমানদার মুসলমানদেরকে গুলি করে হত্যা করে। ঠিক কিনা বলো? আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছেন, খবরদার, মুমিন যারা আছে এরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানাতে পারে। আল্লাহ বলেছেন সেটা আমরা করি কি? আমরা তাদেরকে বন্ধু বানাবো, আর যারাই বাধা দিবে তাদেরকে গুলি করে মারবো। ঠিক না বলো? আর যদি ঈমানদারদেরকে বন্ধু বানাতে চায়, রাজাকার না হলেও সে রাজাকার। ঠিক না বলো? আপনারা ঈমানদার, আমরা ঈমানদার। আমার ভাইরা, যা হোক, ঈমানের দ্বিতীয় অর্থ হলো সত্যায়ন করা। যদি ঈমানের পরে বা বর্ণ আসে, এরপরে ঈমান শব্দটি পরে যদি লাম বর্ণ আসে, তার মানে ঈমান যদি লাম বর্ণের সাথে ব্যবহৃত হয়, তখন অর্থ হয় আত্মসমর্পণ করা। ঈমানদারেরা, মুমিন যারা পরিচয় দেয়, তারা আত্মসমর্পণ করবে প্রধানমন্ত্রীর কাছে। ঠিক না বেঠিক? ঠিক। ঈমানদার যারা আছে এরা আত্মসমর্পণ করবে। এই ছেলেটি এরকম করে কেন ভাইটা? কার কাছে? কথা বলুন, কার কাছে? ঈমানের তৃতীয় অর্থ, শাব্দিক ঈমানের পরে যদি বা বর্ণ আসে, ঈমান যদি বা বর্ণের সাথে ব্যবহৃত হয়, লাম বর্ণের সাথে ব্যবহৃত হয়, তখন অর্থ হয় আত্মসমর্পণ করা। ফিরআউন সীমা লঙ্ঘন করলো, নিজেকে রব দাবি করলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাকলেন, মুসা যাও। হযরত মুসা বললেন, আল্লাহ,
আমার মুখে তো জড়তা আছে, আমার ভাই হারুনকে একটু দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হারুনকেও দিলেন, দুই ভাই চলে গেল। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ওই ফিরআউন অনেক ভণ্ডামি করেছ, ভণ্ডামি ছেড়ে দাও। যে আল্লাহ আসমান বানালেন, যে আল্লাহ জমিন বানালেন, আমাকে বানালেন, তোমাকে বানালেন, সব নাজ নিয়ামত দিলেন, ওই আল্লাহকে মানো, ওই আল্লাহর গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এই দাওয়াত পেশ করলেন, ওই ফিরআউন বলেছিল, আনুমিনু লিবাশারাইনি মিথলুনা ওয়া কওমাহুমা আবিদুন। ফিরআউন বলল, আমাদের নিয়ে এমন দুই ব্যক্তির কাছে কি আমরা আত্মসমর্পণ করব যাদের কওম আমাদের দাসত্ব করে। নাউযুবিল্লাহ। ফিরআউন বলল, আমরা কি এমন দুজন মানুষের আনুগত্য করব যারা নিজেদেরকে, যেই কওমের মানুষগুলো আমাদের দাসত্ব করে। তার মানে ঈমানের পরে লাম বর্ণ ব্যবহৃত হলে অর্থ হয় আত্মসমর্পণ করা। ঈমানদাররা আত্মসমর্পণ করবে কার? আল্লাহর কাছে। ঈমানদার পরিচয় দিবেন আর আত্মসমর্পণ করবেন অন্যের কাছে। আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনি ঈমানদার হতে পারবেন না। এরপরে আরেকটি অর্থ আছে, ঈমান শব্দটি যদি আলা আইন লাম ইয়া আলা বর্ণের সাথে ব্যবহৃত হয়, প্রয়োগ হয়, তখন অর্থ হয় ভরসা করা, নির্ভর করা, বিশ্বাস রাখা। আমরা ভরসা করি কিসে? কথা বলেন না কেন? আল্লাহকে। ভরসা আমাদের ওখানে, ভরসা আমাদের এই প্রতীকে খোদার কসম, ঈমান থাকবে না। সোজা কথা। অনেক মানুষ, অনেক ঈমানদার না বুঝে বর্ষামুদের ওখানে, বর্ষামুদের সেখানে ঈমান থাকবে না, মুশরিক হয়ে যাবেন। কোন কথা ছাড়াই মুশরিক হয়ে যাবে। বর্ষা কার উপর? আর চিল্লাই বলুন, কার উপর? আল্লাহর উপর বর্ষা থাকতে হবে। আল্লাহর উপর যদি বর্ষা না করে, কোন প্রতীকের উপর বর্ষা করে, তাহলে কাফেরদের আনুগত্য করা লাগবে আপনাদের, ঠিক কিনা বলুন? যেটা হচ্ছে। আমার ভাইরা, যাই হোক, শাব্দিক চারটি অর্থ বললাম। এখন আসুন এই ঈমানের পারিভাষিক সংজ্ঞায় চলে যাই। পারিভাষিক অনেক সংজ্ঞা আছে, দুটা সংজ্ঞা বেছে নিলাম। একটা হলো আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। কেউ যদি নিজেদেরকে ঈমানদার পরিচয় দিতে চায়, তাহলে তিনটা কোয়ালিটি দেখা লাগবে। কয়টা? আরো চিল্লায় বলুন, কয়টা? এই ভাইকে এরকম করে কোনো ভাই ওদেরকে দেখা লাগবে না। এই ছেলেটা দরকার নাই, তোরা আসবে তো ইনশাআল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে স্বপন সুষমা মোহন মহিমা গোপন গরিমা রেখেছ হৃদয় দোলাতে, রেখেছ হৃদয় দোলাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ইমামে আজম তিনি বলছেন, অন্তরে বিশ্বাস করা লাগবে, মৌখিক স্বীকৃতি দিতে হবে, আর কাজ করিয়ে দেখিয়ে দিতে হবে। এই তিনটার একটা যদি না থেকে থাকে, আপনি ইমানদার হয়েও আবু জেহেলের মানুষ হতে পারেন। একটা যদি না থেকে থাকে, আপনি ইমানদার হয়েও মদিনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দলভুক্ত হতে পারেন। যেমন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এরা আমার নবী যে সত্য এটা জানতো, আল্লাহ যে সত্য এটা জানতো, কোরআন যে সত্য এটাও মনে প্রাণে বিশ্বাস করত। অনেক অনেক
সেগুলো তো দেওয়ার সময় নাই এবং সুযোগও নাই। আল্লাহ যদি কবুল করেন অন্য সময় দেব। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান সবাই জানতো আমার নবী সত্য, আমার আল্লাহ সত্য, কোরআন আল্লাহর কালাম, ঠিক কিনা বল? অন্তরে বিশ্বাস করেছিল, মুখে স্বীকৃতি দেয় নাই, কাজেও বাস্তবায়ন করে নাই। কারণ হলো তারা মনে করেছিল তারা যদি নবী মুহাম্মদকে নবী মানে তাহলে তাদের ক্ষমতা চলে যাবে, চেয়ার চলে যাবে, ঠিক না বলুন? অন্তর বিশ্বাস করতো, মুখে স্বীকৃতি দেয় নাই। এজন্য তারা আবু জেহেল, আবু লাহাব ওই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ইমানদার হতে পেরেছে? আর কেউ যারা নাকি নিজেদেরকে ইমানদার পরিচয় দেবে কিন্তু আল্লাহর কোরআন এবং রাসূলের আনিত মতাদর্শকে মানতে পারবে না, ওই মানুষগুলো ইমানদার পরিচয় দিলেও আমাদের ইমাম যাকে ইমাম মানে ইমামে আজম ইমাম আবু হানিফার মতে তিনি ইমানদার হতে পারে না। এই কথাগুলো আমরা বলি আমরা খারাপ। এরপরে আরেকটা খেয়াল করুন, মদিনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তিনি অন্তরে বিশ্বাস করেন নাই, মুখে স্বীকৃতি দিয়েছেন আর টুকটাক কাজও করেছেন। এমন কাজ করেছেন 5 ওয়াক্ত নামাজ আবার নবীর ইমামতিতে নবীজির পিছনে পড়েছেন, ঠিক কিনা বেটি? যুদ্ধের ময়দানে চলে গেলেন কিন্তু অন্তরে বিশ্বাস না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সম্পর্কে কোরআনে, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গার মালিক হবেন। কারণ কি? অন্তরে বিশ্বাস করতো না, মৌখিক স্বীকৃতি দিয়েছিল, কয়েকটা কাজও করিয়ে দেখিয়েছিল। হযরত ইমামে আজমের এই সংজ্ঞার মধ্যে আল্লাহ তো বলেছেনই আমরা যাকে ইমাম মানি তার সংজ্ঞায় তিনিও কি জাহান্নামী। তিনি কি? আল্লাহ তো জাহান্নামের ফয়সালা দিয়েই দিয়েছে। এরপরে অন্তরে বিশ্বাস করে নাই, মুখে স্বীকৃতি দিয়েছেন, কাজে বাস্তবায়ন করেছেন, কিন্তু অন্তরে বিশ্বাস ছিল না বলেই সেও কি ইমানদার হতে পারে? সেও ইমানদার হতে পারে। তার মানে হলো আপনি যদি ইমানদার হতে চান অন্তরে বিশ্বাস করা লাগবে, মুখেও স্বীকৃতি দেওয়া লাগবে, কাজেও বাস্তবায়ন করে দেখিয়ে দিতে হবে। এখন আপনি অন্তরে বিশ্বাস করলেন, মৌখিক স্বীকৃতি দিলেন, কাজে বাস্তবায়ন করে দেখান নাই, আপনি ইমানদার হতে পারবেন? কথা বলুন, পারবেন? যেমন নামাজ কায়েম করা, এটা কার আদেশ? আপনি কলিমা পড়ে আল্লাহকে স্বীকৃতি দিয়ে দিলেন, আল্লাহ আমি এটা কায়েম করব, কিন্তু ময়দানে নেমেই যারা নামাজে কায়েমের কথা বলে তাদেরকে ফাঁসিতে ঝুলাবেন। কে বলেছে আপনি ইমানদার? কে বলেছে? আপনি যাকে ইমানদার, যাকে ইমাম মানেন, ওই ইমানের সংজ্ঞাই তো আপনি ইমাম থেকে বেরিয়ে যাচ্ছে। আমার কথা কার কথা? ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আরেকটা সংজ্ঞা শোনাচ্ছি। হযরত আল্লামা শিব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, যিনি বুখারী শরীফের সারা ফাদাইলুল বারি লিখেছেন, তিনার একটা সংজ্ঞা শোনাচ্ছি ইমানদার কাকে বলে। তিনি বলেছেন হুয়া তাসদীকু বিমা উলিমা মাজিউর রাসূল বিহি দারুরাতান ইজমালান ফিমা উলিমা ইজমালান ওয়া তাফসীলান ফিমা উলিমা তাফসীলা। তিনি বলেছেন যেসব বিধিবিধান আল্লাহর রাসূল কর্তৃক আনিত বলে জ্ঞান দ্বারা সুস্পষ্টরূপে স্বীকৃত ও প্রমাণিত, সেসব আহকামের মধ্যে যেগুলো ছোট আহকাম সেগুলো ছোটভাবে মানা, যেগুলো বড় আহকাম সেগুলো বড়ভাবে মানা, তার নাম হলো ঈমান। অন্য কথায় আল্লামা শিব্বির আহমদ উসমানী, যিনি বুখারী শরীফের সরা লিখেছেন, তিনি বোঝাতে যাচ্ছেন আল্লাহ যেটা যেভাবে বলেছেন সেভাবে মানাটার নাম হলো ঈমান। যেটা যেভাবে নিষেধ করেছেন ওই নিষেধ অমান্য যারা করবে তারা ঈমানদার নয়। এখন একটা দৃষ্টান্ত দেই আপনাদেরকে। যেমন ফজরের নামাজ আপনাদের এই মসজিদে 4 রাকাত না 6 রাকাত পড়ে? 4 রাকাত পড়ে। ফরজ নামাজ কয় রাকাত পড়ে? আমার এই ভাইয়ের নাম কি সেলিম না কি যেন? সেলিম ভাই। শুনলাম তিনার এই পৃষ্ঠপোষকতায় আজকের এই মাহফিল, আল্লাহ তাকে কবুল করুন, আমরা বলি আমিন। এখন সেলিম ভাই নামাজি মানুষ, এই গরম রাত ফ্যানের বাতাস থেকে ভোর রাতে
ভোর রাতে ঠান্ডা হয় পরিবেশ, ঠিক না বেশি? গরম ফজরের সময় একটু বেশি আসবে, ঠিক না? এখন সেলিম ভাই মুয়াজ্জিনের আজান যখন শুনলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। বেচারা এত সুন্দর পরিবেশ, ঠান্ডা, তার উপর বৈদ্যুতিক থাকার ফ্যান সব লাথি মেরে উঠে গেল। কোথায় চলে আসবেন? আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে আসবেন। এখন তিনি মনে মনে ভাবলেন, এত সুন্দর পরিবেশ, কি মজা করে ঘুমাতে পারতাম, শুধুমাত্র 2 রাকাত ফরজ নামাজ পড়বো না, বরং এত কষ্ট করে যেহেতু আমি উঠেছি, আজকে আমি 20 রাকাত ফজরের নামাজ পড়বো। উদ্দেশ্য ভালো নাকি খারাপ? খারাপ নাকি? উদ্দেশ্য তো ভালো, সওয়াব বেশি পাওয়ার জন্য এত কষ্ট করে বিছানা ছেড়ে দিলাম, শুধু 2 রাকাতের সওয়াব নিব, আজকে আমি 20 রাকাত পড়বো। এসেই ইমাম পাক তিনি নিয়ত করলেন, নাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 20 রাকাত মিনাল ফাজর। আল্লাহ, আমি ফজরের 20 রাকাত নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবার। বলেন নামাজ হবে? কথা বলুন, হবে? অথচ নিয়ত ভালো, হবে না কেন? হবে না এ কারণে আমার নবী সেভাবে শিকার। আমার ভাইয়ের অনুরূপ ভাবে এই যে সংজ্ঞায় যেটা আপনারা পাবেন সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতি যেটা যেভাবে করতে বলেছেন, অর্থনীতি যেভাবে মানতে বলেছেন, সমাজনীতি যেভাবে করতে বলেছেন, পরিবার যেভাবে চালাতে বলেছেন, আপনি যদি সেভাবে পরিবার না চালান, আপনি যদি সে অর্থনীতি না মানেন, আপনি যদি সে সমাজনীতি না মানেন, আর সেই রাজনীতি যদি আপনি না মেনে আপনার বানানো একটা রাজনীতিতে জড়িয়ে পড়েন, হযরত শিবলি আহমদ উসমানী বুঝাচ্ছেন, আপনিও ইমানদার হতে পারবেন না। কি করে ইমানদার হবেন? আল্লাহ যেটা যেমন বলেছেন আপনাকে ঠিক সেভাবে করতে হবে, তাহলেই হলো আপনি ইমানদার। এখন রাজনীতি আল্লাহর কোরআন রাসূলের হাদিসে আছে নাকি নাই? কথা বলুন না কেন, আছে নাকি নাই? আপনি বক্তব্য কোথায় দিবেন, কোন মঞ্চে দিবেন, আপনার বক্তব্যের মূল নীতি কি হবে, আমার নবী শিখিয়েছেন, ঠিক না? বলো, আপনার বক্তব্যের ভিতরে যদি আল্লাহু আকবারের স্লোগান না থাকে, তাহলে আপনার বক্তব্যটা হারাম হয়ে যায়। আপনি ইমানদার হয়ে সেরকম যদি মঞ্চে বক্তব্য দেন, কে বলে যে আপনি ইমানদার? আমরাই খারাপ বেশি। আমরা জান্নাতটাকে একেবারে সহজ এবং সস্তা করে দিয়েছি। প্রিয় ভাষক, হ্যাঁ, জান্নাতে যাওয়ার পথ খুবই সহজ যদি আপনি ইমানটাকে সহজ ভাবে নেন, মানেন। আর যদি ইমানটাকে আপনি পেঁচিয়ে ফেলেন, গুড়িয়ে ফেলে নাজায়েজকে জায়েজ বানাতে চান, জান্নাত আপনার জন্য সহজ না। আমার ভাইরা সেদিকে বাদ দেয়। শাব্দিক অর্থ জানলাম। দুজন ইসলামী স্কলার, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, হযরত শিবলি আহমদ উসমানী, তাদের কাছ থেকেও জানলাম। এখন চলে যাই হাদিসে নবীজির কাছে। আমার নবী কি বলেছেন ঈমান সম্পর্কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, হঠাৎ করে বললেন, আমার নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, হাল তাদরুনা মাল ঈমান, তোমরা জানো নাকি ঈমান কাকে বলে? আল্লাহর নবী যখন এরকম সাহাবীদেরকে প্রশ্ন করতেন, সাহাবীরা জানলেও বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলেরই ভালো, আল্লাহর রাসূলই ভালো জানেন। এখান থেকে ইসলামের শিক্ষা হলো, আপনার সমাজে যদি আলেম থাকে, যেমন কক্সবাজারে আমাদের আলেম আছে নাকি নাই? আমাদের যেটা কেন্দ্রীয় মসজিদ, আমাদের মাহমুদুল হক সাহেব হুজুর আছেন, আমাদের হুজুর আল্লামা শফি উল্লাহ জিহাদি আজকে প্রধান আলোচক, এদের মতো বড় আলেম আছে নাকি নাই? শরীয়তের কোন একটি বিষয় আমরা সাধারণ মানুষ যারা, আমরা জানতে পারি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের কি লাগবে? সম্মতি লাগবে। এটা সাহাবীদের জীবনে থেকে শিখবে। শরীয়তের কোন বিষয় সিদ্ধান্ত নিতে হবে তাদের কাছ থেকে। সাহাবীরা এটা শিখিয়ে দিলেন। নবী এবং আল্লাহই ভালো জানেন। এখন আমরা সিদ্ধান্ত দিয়ে দেই, অথচ কোরআন পড়তেও পারি না। কোরআন পড়তে না পারলেও আমরা কিন্তু আবার চ্যালেঞ্জ করি, তোমরা যেমন পড়েছো আমরাও তেমন পড়েছি। তোমরা মাদ্রাসায় পড়েছো কয়রাত করে, আমরা বাবার টাকা দিয়ে আলিফ বা তা সা পড়ব, ঠিক না? ঠিক।
সরকারকে আমরা সসম্মানে বলবো, মানুষের অন্তরে আপনাদের জন্য ভালোবাসা কম নয়, কিন্তু মানুষ, বাংলাদেশের মানুষ যারা আপনাদের দল করে তারাও হলো ইসলাম প্রিয়, ঠিক না বলুন? এ সমস্ত মূর্খ যারা আছে এদেরকে যদি আরো উপরে নিয়ে যান, এলাকার মানুষ, দেশের মানুষ সুযোগ পেলে আপনাদের দলের কর্মীরাই ডাস্টবিনে নিক্ষেপ করবে ইসলামকে, আলেমদেরকে অবমাননার কারণে, কিনা বলুন? এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন, আল্লাহ তাদেরকে বুঝবার তৌফিক দিন, আমরা বলি আমিন। আমার বেড়া নবী বলেন, সাহাবীরা ইমানদার কাকে বলে তোমরা জানো নাকি? সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা শোনো, ইমানদার হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া লাগবে ওয়াহদা, এই সাক্ষ্য দেওয়া লাগবে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। এখন যত ঝামেলা সব এখানে ইলাহ। আমরা অনেক আলেম আছি, ইলাহ শব্দের অর্থ বুঝি না। ইলাহ শব্দের অর্থ হলো আইনদাতা, ইলাহ শব্দের অর্থ হলো বিধানদাতা, ইলাহ শব্দের অর্থ হলো রিজিক দাতা, ঠিক না? ঠিক। আল্লাহ নবী বলছেন এই সাক্ষ্য দেওয়া লাগবে আল্লাহ ছাড়া ওয়াহদা, তিনি হলো একমাত্র ইলাহ, লা শারীকা লাহ, তার সাথে কাউকে শরীক করতে পারবে না। এখন শরীক কাকে বলে? আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই যারা আছে এদেরকে মামুলি বলে ফেলি, তারা মুশরিক। হ্যাঁ, তারা মুশরিক। কেন মুশরিক? তারা সূর্য পূজা করে, তারা চন্দ্র পূজা করে, বড় একটা সাপ যদি দেখে সেটা পূজা করে, একটা বড় গাছ দেখলে সেটাও পূজা নাকি করে না? কুতুব দিয়া যখন মাহফিলে যাবে, একটা পুকুর আছে সমুদ্র বিলাসে যাওয়ার পথে, বিশাল একটা গাছ, এখানে ওই গাছের যত দোষ, কেউ শাড়ি বেঁধেছে, কেউ সুতা বেঁধেছে, কেউ ওই বেঁধেছে, সেই বেঁধেছে। পরে জানলাম এগুলো হিন্দু সনাতন ধর্মাবলম্বী ভাই যারা আছে সম্মান দিয়ে বেঁধেছে, পূজা করে। নাউযুবিল্লাহ। এগুলো যারা করে তাদেরকে আমরা কি বলি? মুশরিক। এদেরকে কি বলি? নবী বললেন লা শারীকা লাহ, যদি ইমানদার হতে চায় তার সাথে কাউকে শরীক করতে পারবে না। এখন আমরা যারা ইমানদার পরিচয় দেয়, আমরা যারা নামাজ পড়ি, আবার আরেকটাও করি, আপনি ইমানদার নাকি ইমানদার নয় এই শব্দটা যথেষ্ট মাপবার জন্য। আপনি নিজেকে ইমানদার পরিচয় দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী বললেন, খবরদার, আল্লাহকে ইলাহ মানতে হবে, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর তার সাথে কাউকে শরীক করা যাবে না। এখন আল্লাহর সাথে আপনারা শরীক করেন নাকি করেন না? যদি হাত তুলতে বলি, আমরা সবাই বলবো আল্লাহর সাথে আমরা হাত তুলে বললাম কাউকে শরীক করি। কিন্তু একটু মিলান তো দেখি, কেউ যদি চুরি করে, কেউ যদি ডাকাতি করে, আর কেউ যদি জেনা করে, ব্যভিচার করে, এটার জন্য শাস্তি ইসলামী শরিয়াতে কোরআন হাদিসে আছে নাকি নাই? কথা বলুন, আছে নাকি নাই? কেউ যদি নেশা খায়, কেউ যদি নেশা খায়, তাকে বেত মারা লাগবে কয়টা? 80টা। কার আইন? কথা বলুন, কার আইন? কেউ যদি চুরি করে প্রমাণিত হয়, তার আঙ্গুল থেকে শুরু করে ডান হাত, এরপরে প্রয়োজন হবে বাম পা, তারপরে যদি প্রয়োজন হয় বাম হাত, ডান পা কেটে মাথা বানিয়ে দিতে হবে। আইন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই আইন দিলেন। এখন আমরা নামাজ পড়লাম, রোজাও রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, যেখান থেকে আইন পাস 10 কোটি টাকা বাজে, সেখান থেকে চুরি শুরু, ঠিক না? বিচার কে করবে? আল্লাহ করবে। আল্লাহ সেখানে সে করে দিবে। কথা বলেন না কেন? আল্লাহ এখানে সে করে দিবে। এক সাংবাদিক আপনারা দেখেন নাই, করোনাকালীন মানুষদেরকে চিকিৎসা দেওয়ার জন্য কোটি কোটি টাকা বাজেট হলো হাসপাতালের জন্য। এক সাংবাদিক ওই এলাকারই, আপনারা দেখেছেন, আমি কিন্তু মিথ্যা বলি না, বানিয়েও বলছি না, তিনি একজন নেতাকে ধরলেন। আপনারা তো বললেন এত টাকা আমাদের এলাকায় হাসপাতাল কই, বলে যে আমি জানি না, আমার উপরে যিনি আছেন তিনাকে জানেন। শেষ পর্যন্ত মন্ত্রীর কাছে চলে গেল। সাংবাদিক যারা, এরা কিন্তু ধরলে আবার ছাড়ে। আবার বর্তমান যারা সাংবাদিকতা করে, আমরা তাদেরকে শ্রদ্ধার সহিত বলি, ভাইসো হলুদ সাংবাদিকতা ছেড়ে দেন, ঠিক না? ঠিক। আপনারা যদি একটু সচেতন হতেন, আপনাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আজকে রাত দিন রাত সহজে হতে পারতো, সহজে হতে পারত।
সাংবাদিক শেষ পর্যন্ত মন্ত্রী মহোদয় বললেন, ভাই আমাকে প্রশ্ন করে লাভ নাই, যেখানে আইন পাশ হয় সেখান থেকে ক্ষয় শুরু হবে। ক্ষয় যারা করেছে এরা কি আল্লাহর ওলি নাকি চোর? কথা বলেন না কেন, আল্লাহর ওলি নাকি চোর? এখন আল্লাহ আইন দিয়েছেন চুরি করলে হাত কাটো। যারাই এই দেশ চালাচ্ছি আমরা, যারাই বাজেট পেশ করছি, তারাই যদি চুরি করি আর নিজেদেরকে আল্লাহর ওলি পরিচয় দেয়, পরিচয় দিতে পারবো। কিন্তু আল্লাহর কোরআনের মানদণ্ডে, রসুলের হাদিসের মানদণ্ডে আমরা মুশরিকই থেকে গিয়েছি। একেরা বলো, নিজেরা তো মানি না, আবার আইন করে নতুন আইন মানে মানুষের উপর চাপিয়ে দেয়। ঠিক না বলো? একজন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে শেষ পৃষ্ঠায় মধ্যখানে বলেছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ ঈমানদার তারা নিজেরাই জানে না, তাদের অজান্তে সে মুশরিক হয়ে গেল। কথাটা আর চিল্লায় বলুন, কথাটা আল্লাহ বলেছেন অধিকাংশ ঈমানদার নিজেরাই জানে না, তাদের অজান্তে সে মুশরিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে বোঝা যায় আল্লাহর এই আয়াত অনুযায়ী, আল্লাহর কোরআনের এই আয়াত অনুযায়ী অনেক মুফতি সাহেব পাবেন, সে মুফতি কিন্তু মুশরিক। অনেক খতিব পাবেন, সে খতিব কিন্তু মুশরিক। অনেক মুফাসসির পাবেন, সে মুফাসসির কিন্তু মুশরিক। ঠিক না বেঠিক? কথা বলে না। সভাপতি যদি ঘুষখোর হয়, সভাপতি যদি সুদখোর হয়, মসজিদের ঘুষ এবং সুদের বিরুদ্ধে কোনো কথা নাই। ঠিক না বলবেন? অনেকেই তো আরএফএল জিনিসটা ছেড়ে দিতে বলে, কিন্তু তিনি আরএফএল চেয়ারে বসে, আরএফএল কিন্তু সেভাবে ছেড়ে দিতে বলে, এটা কটাক্ষ করে বলেছে। আহা, এত বড় বড় আল্লাহর ওলি পরিচয় দেয়। আল্লাহর ওলি পরিচয় দেওয়া সহজ, কিন্তু ঈমানদার হওয়া অনেক কঠিন। ঠিক না বলো? আল্লাহ বলেছেন অনেক মুফতি, অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির সে নিজের অজান্তেই মুশরিক হয়ে গিয়েছে। আর যে হক কথাগুলো বলতে পারবে না কোরআনের, সে তো মুশরিক হয়েই যায়। এজন্য আপনারা দেখবেন দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ বিশেষ করে দেখা যায়। এক মানুষ সরাসরি বিপক্ষে গিয়েছে কোরআনের, আর কতগুলো মানুষ প্রয়োজন হলে ফাঁসির রশি জড়িয়েছে খল্লাই। ঠিক কিনা বলো? স্পষ্ট তৃতীয় শ্রেণী যেটা আছে, বেশভূষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওই মানুষগুলো মুনাফিক, আর মুনাফিক যারা এরা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় যাবে। ঠিক কিনা বলো? প্রিয় ভাই সব, এজন্য রাসূল বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক এবং তার সাথে কাউকে শরীক করা যাবে না। 3 নম্বর বলেছেন ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি যদি ঈমানদার হতে চাও, মুহাম্মদকে রাসূল মানতে হবে। কার? আল্লাহ। এখন রাসূল আপনারা কি মানেন? কথা বলুন, মানেন? আমরা সবাই বলি মানি। রাসূলের অনেক অর্থ আছে। রাসূলের একটা অর্থ হলো নেতা, একটা অর্থ কি? আদর্শ নেতা। এখন রাসূলকে কি নেতা মানেন আপনারা? আমাদের কলিজার টুকরা অমুক নেতা, তমুক নেতা তো হবে, তো কি হয়েছে? কিন্তু সবার ঊর্ধ্বে কার স্থান? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবীর আনুগত্য যারা করবে, ওই নেতা যারা আছে, তাদের কি আপনার প্রাণের নেতা মানেন? এখন যে নেতা রাসূলকে ভালোবাসবে না, রাসূলের আদর্শ মতাদর্শকে তার খারাপ লাগবে, দমদান মোবারক শহীদ হওয়া ওই সুন্নাহকে যাদের ভালো লাগবে না, ওই নেতা যত বড় নেতা হোক, ঈমানদারের অন্তত কলিজার নেতা হতে পারে না। কথা কার? আল্লাহ। এখন নিলাম আপনি ঈমানদার কি? আমার ভাইয়েরা, আরেকটি হাদিস শোনাচ্ছি। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الايمان بالتمنى ولا بالتحلى ولكن هو ما وقر الله في القلب وصدقه العمل। হযরত আনাস থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি দাড়ি রেখে, কেউ যদি পাগড়ি পরে, কেউ যদি জুব্বা গায়ে দিয়ে ঈমানদার সাজতে চায়, সে ঈমানদার নয়। তার আগে একটা জিনিস জেনে রাখা দরকার, না হয় কালকে সমালোচনা করবেন। আব্দুর রহিম বশির হুজুর আসছিল, দাড়ি জুব্বা টুপিকে তাচ্ছিল্য করেছে। আল্লাহর নবীর যেগুলো ছিল, যেমন মেস
মেসওয়াক করা, এটা কি কথা বলুন না কেন? মেসওয়াক করা কি সুন্নাত? অনেক ছোট ছোট সুন্নাহ আছে। তিনি প্রস্রাবের পরে চিল ধরতেন, অবশ্য টিলু নিয়েও আমাদের দেশে অনেক কথা আছে, টিস্যু ধরতেন, ধরুন। এখন মেসওয়াক যদি কেউ করে তো সওয়াব আছে নাকি গুনাহ? কিন্তু না করলে গুনাহ নাই, না করলে গুনাহ নাই। এরকম অসংখ্য সুন্নাত নবীর আছে, করলে সওয়াব, না করলে গুনাহ। যে সুন্নাত করলে সওয়াব, না করলে গুনাহ নাই, ওরকম একটা সুন্নাহকে যদি কেউ না মানে এবং তাচ্ছিল্য করে, আবার বলছি, যেমন মেসওয়াক করা সুন্নাত, কেউ যদি না করে গুনাহ নাই, কিন্তু ওই মেসওয়াকটাকে যদি কেউ তাচ্ছিল্য করে, বিনা শর্তে তার ঈমান থাকে না। নাউযুবিল্লাহ বলবেন না? কি হয়ে যাবে? ঈমান না থাকলে কি হয়? বেঈমান। আর কঠিন শব্দ বললাম না। এখন এরকম ছোট্ট সুন্নাহকে যদি তাচ্ছিল্য করে ঈমানদার না থাকে, তাহলে নবীর আনিত মতাদর্শের বিরুদ্ধে যারা স্লোগান দেয়, রাস্তায় নামে, এদেরকে যারা বলে, এরা কি ঈমানদার হতে পারবে? এই কথাগুলো আমরা বুঝি, এই কথাগুলো আমরা বুঝি। এই জন্য নবী আমার বলেন, কেউ যদি দাড়ি রেখে জুব্বা গায়ে দিয়ে পাগড়ি পরে ইমানদার সাজতে যায়, সে ইমানদার নয়। ওয়ালাকিন হুয়া মা ওয়াক্কারাল্লাহু ফিল কলবি ওয়া সাদ্দাকাহুল আমাল। নবী বলছেন, ঈমান হলো তার অন্তরের বিসর্গত বিশ্বাসের বিষয়, আর তার দৈনন্দিন প্র্যাকটিক্যাল কাজগুলো বলে দিবে সে ইমানদার কিনা। ঠিক কিনা বলুন? যেমন দৃষ্টান্ত যদি দিতে যায়, হজ করে এসেছে হাজী সাহেব, আবার হজ থেকে এসে প্রতিবেশী যিনি আছেন তার ওই বাড়ির সীমানা ঠেলেন, আছে নাকি নাই? নিজেকে অনেক বড় আল্লাহর ওলি পরিচয় দেন, সৌদি আরব চলে গেলেন, আর রশিদ একটা বানালেন ভুয়া, সেখান থেকে নুরানির নামে মসজিদের নামে টাকা তুলে এই মসজিদে দেই, আছে নাকি নাই? এটাও প্রমাণ ছাড়া বলছি না। আমি যখন সৌদি আরব গেলাম, আজিকোলা নামক একটা জায়গা আমাকে নিয়ে যাওয়া হলো। আমাকে যখন দেখলেন লোকগুলো সমানে পালাচ্ছে, আমাকে দেখেই দৌড়াদৌড়ি শুরু করে দিল। আমি তো একেবারে হতভম্ব হয়ে গেলাম, নার্ভাস ফিল করলাম। সাথে যিনি ছিলেন তিনি বললেন তিনি টাকা তুলতে আসেন নাই। এরকম বলতেই কিছু মানুষ জড়ো হয়ে গেল আমার সামনে। 2-1 মিনিট কথা বললাম, শেষান্তে বললাম, আপনারা আমাকে দেখে এভাবে পালাচ্ছিলেন কারণটা কি? হুজুর, অবস্থা ভালো নয়, এখানে প্রতিদিন অন্তত 200 আপনাদের মতো জুব্বাওয়ালা মানুষ আছে। আমরা দেখেছি যাচাই বাছাই করে, অনেক হুজুর যে মসজিদের নামে, যে নুরানি নামে এসছে, ওই এলাকায় মসজিদও নাই, নুরানি আছে নাকি? এখন সে কি ইমানদার হতে পারবে? দুঃখবাস। এই যে আপনারা রামু থেকে গর্জু নিয়ে যান, সেখানে যাওয়ার পথে সত্যি সত্যি সে মুফতি, মুফতির ওই পাগড়ির ভিতরে ইয়াবা পাওয়া গেছে। আপনারা পান নাই এবারে? এখন বলুন, আল্লাহ তো ওই বেয়াদবের জন্য দ্বিগুণ শাস্তি রাখবেন, কারণ সে দাড়ি রেখেছে, নবীর সুন্নাহ ধরেছে, জুব্বা পড়েছে, আর নবীর সুন্নাহ পাগড়ির ভিতরে ইয়াবা নিয়েছে। এখন বলুন সে কি ইমানদার? আমার নবী 1400 বছর আগে বলেছেন, ওয়ালাকিন হুয়া মা ওয়াক্কারাল্লাহু ফিল কলবি ওয়া সাদ্দাকাহুল আমাল। ঈমানটা তার অন্তরের ভিতর বিশ্বাসের বিষয়, তার দৈনন্দিন কাজেই বলে দিবে সে আদৌ ইমানদার কিনা। ঠিক কিনা বল? এখান থেকে স্পষ্ট হয়ে যায়, অনেক ভাই বলে আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, আমরা কি হজ করি না, আমরা কি যাকাত দেই না, আমরা কেন ইমানদার নই? বলে এরা কি বলে না? অনেক নেতার মুখ থেকে শোনা যায় না। এখন পাল্টা প্রশ্ন করুন, হ্যাঁ ঠিক আছে, আমরা জানি আপনারা ইমানদার, আমরা মেনে নিলাম, কিন্তু যারা বিসমিল্লাহ দিতে চায়, যারা নাকি আল্লাহু আকবার বলতে চায়, তাদেরকে পিটান কেন আর তাদেরকে মামলায় জড়ান কেন? এটা কার আইন? কি বলবে? মিলাম মিলাম। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল মে যাকে শরাব পিও। मस्जिद में जाके नमाज पढ़ो, होटल में जाके शराब पियो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज ना हो। কতগুলো মানুষ আছে এরা
মসজিদে গিয়ে নামাজ পড়েন, আবার রাত্রিবেলায় হোটেলে গিয়ে এটা টানে। তারা আল্লাহকেও সন্তুষ্ট করতে চায়, আবার শয়তানকেও নারাজ করতে চায় না। কোরআনের যত আইন আছে সবগুলোর বিপরীত আইন শয়তান করেছে। ইসলামের শিয়ার হলো বিসমিল্লাহ বলতে হবে, শয়তান বলেছে খবরদার বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারবি না। ইসলাম বলে ডান হাত দিয়ে খাবি, শয়তান বলে ডান বাম হাত দিয়ে খাবি। ইসলাম বলে আল্লাহু আকবার স্লোগান দিতে হবে, আল্লাহ ছাড়া আর বড় কেউ নেই। আর কতগুলো বলবেন না, এটা যদি হয় একটা দল হয়ে যায়, এটা সব মানুষের দেশ, সুতরাং আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না, ঠিক কিনা বলুন? আপনি শয়তানকেও খুশি রাখবেন, আল্লাহকেও খুশি রাখবেন, কেমন আছে আপনি ইমানদার। আমার ভাইরা, এটা ছিল নবীর হাদিস। যেই আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরা হুজুরাত 15 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন জেনে নেই ইমানদার সম্পর্কে। কোরআন কারীমের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের সংজ্ঞা দিয়েছেন, আর সূরা হুজুরাতের এই আয়াতটা বেছে নিলাম আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সংজ্ঞা দিচ্ছেন, ইমানদার তারা যারা ঈমান আনবে আমার প্রতি, আর ঈমান আনবে আমার নবীর প্রতি। কথাটা আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি নাকি আনি নাই? আমরা নবীর প্রতি ঈমান রাখি নাকি রাখি না? আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বললেন, ঈমানদার তারা যারা বিশ্বাস করবে আমার প্রতি আর বিশ্বাস করবে রাসূলের প্রতি। সুম্মা লাম ইয়ারতাবু, এই শব্দটাই সব কিছু। আল্লাহ পাক বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, আমার প্রতি বিশ্বাস রাখার পর আর নবীর প্রতি বিশ্বাস রাখার পর কোন ধরনের সন্দেহ করতে পারবে না। কথাকার যত তাফসীর আমি দেখেছি সব জায়গায় একটা শব্দ দিয়ে রেখে পড়ে লামিয়া তাবুর ব্যাখ্যা হলো লামিয়া শব্দ, কোন রকম সন্দেহ করতে পারবে না। এখন আমরা যারা এখানে এসেছি, আমরা যারা ইমানদার পরিচয় দেই, আমরা আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি সন্দেহ কেউ কি করি ভাই? কথা বলুন না কেন করি? সবাই বলে দিলাম না, সবাই বলে দিলাম না। কিন্তু যারা নেশা খায়, নেশার শাস্তি আছে নাকি নেই? কথা বলেন না, আছে নাকি নেই? আমরা শাস্তি দেওয়া তো দূরের কথা, তাদের জন্য পাগল হয়ে যায়। আপনার নামাজ দিয়ে কি হবে? আপনার তাহাজ্জুদ দিয়ে কি হবে? আপনার হজ দিয়ে কি হবে? যে মানুষটা নেশার উপর জীবন করে, ঘুষের উপর জীবন করে, সুদের উপর তার সব কিছু, ইসলাম বিরোধী কোরআন বিরোধী কাজ করে, আপনি তার বিরুদ্ধে তার জন্য পাগল হয়ে যাচ্ছেন আর নিজেকে খতিবুল উম্মাহ দাবি করছেন, তো কি হয়েছে? আপনি খতিবুল উম্মাহ, কিন্তু ইমানদারের উম্মাহ হতে পারে না। আপনি ইমানদার, কথা বলুন। চুরি করলে হাত কাটা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হয়ে গেলেন, সেনাবাহিনী গঠিত হয় নাই, নতুন এক রাষ্ট্র ফাতেমা নামক জন্মে চুরি করলো। নবী কোরআন এবং সুন্নাহ অনুযায়ী প্রমাণিত যখন হয়ে গেল, হাত কাটার সিদ্ধান্ত দিয়ে দিলেন। আইন কার? আল্লাহ। দুটা দল উঠলো, একটা হলো স্বয়ং আজওয়াজ মুতাহহারা আর সাহাবীরা। সাহাবীরা মনে মনে চিন্তা করলো, আরে এখন যদি ওই সম্ভ্রান্ত মহিলার হাতটা কেটে দেয়, গোষ্ঠীটা অনেক বড়। গোষ্ঠীটা কি? অনেক বড়। এরা ইসলাম থেকে বেরিয়ে যাবে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তরবারি ধরবা সম্ভাবনা আছে। সাহাবারা চিন্তা করলেন কি করা যায়, এখন কি করা যায়? নবীকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দলটা অনেক বড়, যদি তাদের মেয়ের হাত কাটেন এরা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করবে। আর আজওয়াজ মুতাহহারার পক্ষ থেকে আসবে রাসূল, আপনার কলিজার টুকরা একজন ফাতেমা আছে, 1450 বছর পর ডিজিটাল বাংলাদেশ যখন হবে, হয়তো ওই বাংলার মানুষ বলবে আপনার মেয়েই ফাতেমা চুরি করেছিল। ঠিক না বেটি? কারণ আমরা সব করতে পারি, পারি না? আমরা দিনকে রাত বানাতে পারি, রাতকে দিন বানাতে পারি। ঠিক না বেটি? আল্লাহ নবীর চেহারা মুবারক লাল হয়ে গেলেন, চোখ থেকে যেন রক্ত ঝরে। আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা।
আল্লাহর কসম করে বলছি, আমার মেয়ে ফাতেমার নীতি তিনি যদি চুরি করেন, আমি নবী বিশ্ব নবী তার বাবা হয়ে স্বয়ং নিজে হাতে তার হাতটা কেটে দিতাম। কারণ আইনটা আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওয়া ইউ তুতিউ আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ নবীকে বলেন, আল্লাহ ওয়া ইন তুতিউ আকতারা মান ফিল আরদি জামিআ, ও নবী আপনি যদি বড় দলটার অনুসরণ করেন, তারা বেশি মানুষ বলে যদি তাদের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, ওই বড় মানুষ বড় দলগুলো আপনাকে আমার পথ থেকে পথভ্রষ্ট করে দিবে। নাউযুবিল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, আমরা অনেক মানুষ আছি, যখন সময় আসে আমরা বলি এই মানুষটার তো মানুষ নেই, ছোট দল, এরা তো বিজয় লাভ করতে পারেই না, সুতরাং আমি আমার জিনিসটা কেন পৌঁছাবো, এর দল ভারী, একেই দিই, আমার জিনিসটা যাতে না পৌঁছে। বলি নাকি বলি না? কথা বুঝেন? বুঝেন তো কথা? আল্লাহ বলছেন, নবী তাদের দল ভারী বলে, এরা যদি ইসলাম মেনে নেয়, দল ভারী হয়, তারপরে যদি দল ভারীর কারণে আপনি তাদের অনুসরণ করেন, তারা আপনাকে আমার পথ থেকে গোমরা বানিয়ে দিবে। নাউযুবিল্লাহ। কথা কার? আর চিল্লায় বলুন কথা কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক এরকম আছে যারা ঈমানদার, বিশ্বাস করে আমার প্রতি, বিশ্বাস করে আমার রাসূলের প্রতি, আবার সন্দেহ করে নাকি করে না। যেমন কেউ যদি একজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, প্রমাণিত যদি হয়, তাকেও হত্যা করা লাগবে। কার আইন? আর চিল্লাই বলুন কার আইন? এখন সেটা কি হয়? কথা বলুন, সেটা কি হয়? আপনি অনেক খুন করেন, যদি আমার ছায়া তলে আসে সব মা। আর যদি আপনি খুন নাও করেন, আমার বিরোধিতা যদি করো, তাহলে তুমি খুনি। ঠিক না ঠিক? ঈমানদার সহজ ভাবে নেন আল্লাহর কোরআন। আপনি যদি বুঝতে চেষ্টা করেন, তাহলে হেদায়েত দিবেন কে? আল্লাহ বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা হেদায়েত পেতে চায়, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেই। ঠিক কি না বলো? সব আলোচনাকে যদি আপনি রাজনৈতিক আলোচনা পাবেন, খোদার কসম আপনি হেদায়েত পাবেন। আপনারা বলুন, একটা কথা কি আমি কোরআন এবং হাদিসের রেফারেন্স ছাড়া বলেছি? না। আল্লাহর কসম, আমি কাউকে ছোট করবার জন্য বলছি না, কাউকে খুশি করবার জন্য বলছি না। আলোচনাটুকুন করি কোরআন থেকে, হাদিস থেকে, যাতে আল্লাহর কাছে অন্তত বলতে পারি, আল্লাহ মানুক আর নাই বা মানুক, আমি যতটুকুন জানি সেটা বলবার চেষ্টা করেছি। ঠিক কিনা বলুন? আপনাদেরকে খাট দড়িয়ে ধাক্কা মেরে কোরআনের পথে এনে দেওয়া আমাদের দায়িত্ব নয়, যেহেতু আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনি দারোগা নন, আপনি একজন উপদেশক, আপনি উপদেশ দিতে থাকেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। এত ছেড়ে দিয়েছে সরবত বাণী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে না তো? তাহলে ঈমানদার বলা হয়, আল্লাহ বলেন যারা বিশ্বাস করবে আমার প্রতি, বিশ্বাস করবে রাসূলের প্রতি, আমি অসুখ কোন সন্দেহ থাকবে। এখন আপনি যদি নামাজ পড়েন আবার সুদ খান, এখন আপনি নামাজ পড়েন ঘুষ খান, আপনি নামাজ পড়েন এমন নেতার পিছনে দৌড়ান যে নেতা কোরআন বিরোধী আইন রচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, বান্দা তুমি ঈমান এনেও আমার প্রতি সন্দেহশীল, কারণ আমি দিয়েছি কেউ যদি আরেকজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, তারেও হত্যা করা লাগবে। আর তুমি সেই আইন বাদ দিয়ে তুমি যদি জেল দাও, তাহলে সেটা আল্লাহর কোরআনের আইন বিরোধী। ঠিক না? অপরাধী যারা এদেরকে মারেন আমরা না বলি না, কিন্তু অপরাধ প্রমাণিত করে মারতে হবে। মিথ্যা মামলা দিয়ে সাজিয়ে গুজিয়ে
আপনি ইমানের ভিতরে থাকতে পারে কথাটা চিনকে তাও বানালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন সন্দেহ আনতে পারবে না। এরপরে সুম্মালাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেছেন ইমানদার যদি হতে চাও, এক নম্বর কোয়ালিটি বিশ্বাস আমার উপর, দুই নম্বর কোয়ালিটি বিশ্বাস রাসূলের উপর। এরপরে কোনো সন্দেহ রাখতে পারবে না, আমি যা বলেছি রাসূল যেটা যেভাবেই বলেছেন সেভাবে মানা লাগবে। এরপরে প্রয়োজন যদি হয় জিহাদ করবে তোমাদের মাল দিয়ে। তিন নম্বর কোয়ালিটি। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক লম্বা কথা। একজন যুবক ছিলেন প্রজ্ঞা সম্পন্ন, সুচতুর, জ্ঞানবান, ইমানদার, এখনো হন নাই। 13 বছরের যুবক আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যখন বিচার করতেন মুসআব ইবনে উমাইরের জন্য একটা চেয়ার রাখতেন। তারা একটা রায় দিয়ে দিলে মুসআব ইবনে উমাইর 13 বছরের যুবক একটা যদি কথা বলতেন আবু জেহেলের একটা বাদ তারটা গ্রহণ হতো, এরকম প্রতিমা। এটা ওই সময়ের কথা যখন আল্লাহ নবীকে পাগল বলে, যখন আল্লাহ নবীকে ক্ষমতাবুল বলে, যেখানে দিকে সেখানে নবীকে মার, যেখানে দিকে সেখানে নবীকে গালি। হযরত মুসআব ইবনে উমাইর মনে মনে চিন্তা করলেন যে মানুষটাকে মক্কার অলিতে গলিতে তো কষ্ট দেয় মানুষেরা, আমাদের লিডারেরা মৃত্যুক বলে, পাগল বলে, জালেম বলে, ওই মানুষটা কি বলে একটু শোনা দরকার, দেখা দরকার। যে চিন্তা সেই কাজ। হযরত মুসআব ইবনে উমাইর চলে গেলেন দারুল আরকামে। নবী তখন নামাজরত অবস্থায় আছেন। হযরত মুসআব ইবনে উমাইর পরে বলেন আমি যখন নবীর সাক্ষাতে সেখানে গেলাম, তার মুখ থেকে যখন কোরআন তেলাওয়াত শুনছিলাম, আমি যেন আমার মুশারাতে পড়ছিলাম, আমি জানতে পারলাম এটা কোন কবির কথা হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। নবী সালাম ফিরিয়ে নিলেন, নামাজ শেষ করলেন। আমার সাথে কথা হলো, আমি আমারও জানতে নবীর দিকে হাত বাড়িয়ে দিয়ে কলিমা পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন উমাইর, মক্কার পরিবেশ ভালো নয়, ভৈরী আবহাওয়া। তুমি যে ইসলাম গ্রহণ করেছো এটা কাউকে বলবা না, কিন্তু যার হৃদয়ে আল্লাহর নূর, কোরআনের নূর, রাসূলের নূর, ওই নূরকে কেউ দবিয়ে রাখতে পারে নাকি? কথা বলুন, পারে? হযরত মুসআব কিন্তু নবীর কথা শুনে প্রকাশ করলেন না, কিন্তু নবী যখন কাবা চত্বরে নামাজ পড়তে দাঁড়াতেন, তিনি পিছন দিকে নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেন। একদিন দেখে নিলেন হযরত উসমান ইবনে তালহা, তখনও ইমানদার হন নাই। আরেকদিন দেখলেন উসমান ইবনে তালহা দৌড়ে গিয়ে হযরত মুসআব ইবনে উমাইর মা খুনাইস বিনত মালিককে বলে দিলেন। মা ছিল অত্যন্ত প্রতাপশালী, ক্ষমতাবান, টাকাওয়ালা। সন্তানকে সমানে মারলেন, নিজে মেরে তিনি শান্ত হতে পারেন নাই। হযরত মুসআবকে আবু জেহেলের দরবারে দিয়ে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারাও পিটাইল আর সিদ্ধান্ত দিয়ে দিল মুসআব ইবনে উমাইরকে তোমরা জেলখানায় বন্দী করো। তাকে জেলখানায় বন্দী করে রাখলেন, সুযোগ করছিলেন কখন পালাতে পারবে আর নবীর কদম ছুঁতে পারবে। হযরত মুসআব ইবনে উমাইর তিনি সেখান থেকে মুক্ত হয়ে রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহ নবী তাকে হাবশায় হিজরত করতে বললেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বলি আল্লাহু আকবার, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য মুফাসসির কোরআন, কক্সেস বাজারের আলোকিত সন্তান, যিনি আমার উস্তাদ, সমতুল্য উস্তাদ হতে পারলে, ছাত্র হতে পারলে হয়তো ইলমি যোগ্যতা আল্লাহ যতটুকু দিয়েছে আর একটু বাড়িয়ে দিতে পারতেন। হযরতুল আল্লামা জনাব মাওলানা শফিউল হক জিহাদি সাহেব আতাল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলি আমিন। হুজুর যেহেতু চলে আসছেন, আমার আলোচনা এখানেই শেষ। আল্লাহ বলছেন কোন সন্দেহ আনবে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। প্রয়োজন যদি হয় তারা জিহাদ করবে তাদের মাল দিয়ে। কি দিয়ে? আল্লাহর কোরআনের পক্ষে থাকা, সেটাও মাল দিয়ে জিহাদ। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আপনি যদি কোরআন বিরোধী আন্দোলন করেন, রাজনীতি করেন, তাহলে 1000 কোটি টাকার মালিক খবর
রাস্তা খোলা আছে, আছে নাকি নাই? আপনি সেগুলোকে লাঠি মেরে আল্লাহর কোরআনের দিকে আসলেন, তার মানে আপনি মাল দিয়ে কি করেছেন? জিহাদ করেছেন। একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ যদি আপনাকে মালের মালিক বানান, তাহলে সেই মাল কোরআন এবং হাদিসের পক্ষে খরচ করা, আল্লাহর দ্বীনের পক্ষে খরচ করা, সেটা মাল দিয়ে জিহাদ। আর প্রয়োজন যদি হয় নিজের জীবনটা দিয়েও যারা নাকি এটা প্রমাণ করে দিবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই তাদের ঈমানের দাবিতে কি সত্যবান। প্রিয় ভাই সব, এখন ঈমানদার দাবি করবেন, নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, কিন্তু আল্লাহর কোরআন বিরোধী কাজ করলেন, যে ধরনের কাজ আমাদের দেশে চলছে, না বলার দরকার নেই। সেটা যে সেক্টরে হোক, ব্যবসাতে হোক, সেটা পারিবারিক ভাবে হোক, সেটা আপনার সামাজিক ভাবে হোক, সেটা রাজনীতি ভাবে হোক, সেটা পররাষ্ট্রনীতি হোক, সেটা রাজনীতিতে হোক, আপনার তাহাজ্জুদ গুজারের কোনো মূল্য নাই যদি অপোজিটে গিয়ে আপনি আল্লাহর কোরআন বিরোধী আরেকটা কাজে খাড়া হয়ে যান। ঠিক না বলো? আল্লাহর কোরআন অনুযায়ী আপনি ঈমানের দাবিতে সত্যবাদী নন। আসুন শাব্দিক ইসলামিক স্কলারদের, রাসূলের হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে ঈমান সম্পর্কিত যে কথাটুকু বলছি, আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমরা বলি আমিন। শেষান্তে যেটা যথারীতি দোয়া করি, দোয়া চাই। যেমন আজকে হয়তো এখানে আমার ভাগ্যে ছিল আপনাদের কাছে দোয়া করা, দোয়া চাওয়ার। আজকে দোয়া চাই আপনাদের কাছ থেকে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? করবেন না কারা কারা? একটু হাত তুলুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা বলি আমিন। মাহফিল সংশ্লিষ্ট সবাই আল্লাহ তাদেরকেও কবুল করুন। আমি আবার দোয়া চাচ্ছি, আমি একটু অসুস্থ। আল্লাহ যাতে আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দেন, মহান মনিবের কাছে এই প্রার্থনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে আমাদেরকে তাফসীর পেশ করেছেন, তাফসীর শোনালেন বিশিষ্ট আলেম দ্বীন